মেয়েটি সবসময় মেঝেতে বসে খাবার খেত। যখন তার শাশুড়ি এটা দেখলেন, তিনি বললেন, টেবিলে বসে খাও মা। মেয়েটি ভয় পেয়ে গেল এবং আস্তে করে বলল, আমাকে মেরো না। তার স্বামী এবং শাশুড়ি অবাক হয়ে গেলেন। তখন তাদের অ্যাসিস্ট্যান্ট বিষয়টি বুঝিয়ে বললেন যে মেয়েটি তার বাপের বাড়িতে কখনোই টেবিলে বসে খাওয়ার সুযোগ পায়নি। তাকে সবসময় বাড়ির কুকুরের সাথে মেঝেতে বসে খাবার দেওয়া হতো। মেয়েটি কখনো এ বিষয়ে অভিযোগ করেনি। এসব কথা শুনে মেয়েটির স্বামীর প্রচণ্ড রাগ হয়। সে মনে মনে ঠিক করে নেয় যে সে তার স্ত্রীর অপমানের প্রতিশোধ নেবেই। সে রাতে মেয়েটির জন্য একটি বড় এনগেজমেন্ট পার্টির আয়োজন করে। পার্টি শুরু হওয়ার কিছুক্ষণ পরেই তার কাছে একটি ফোন আসে। সে মেয়েটিকে বলে, তুমি খাওয়া শুরু করো, আমি আসছি। এই বলে সে বাইরে চলে যায়। মেয়েটি যখন ভয়ে ভয়ে এক টুকরো কেক মুখে নিতে যাচ্ছিল, তখনই তার বোন তার হাত চেপে ধরে এবং তাকে একটি জোরে চড় মারে। মেয়েটি চিৎকার করে বলে ওঠে, তুমি খুব খারাপ। কিন্তু সেখানে কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। তার বোন তাকে বিদ্রূপ করে জিজ্ঞাসা করে, তুই এখানে কি করছিস? মেয়েটি যখন বলে যে সে এই বাড়ির হবুবু, তখন সবাই হেসে ওঠে এবং কেউ তার কথা বিশ্বাস করে না। তার বোন তাকে আবার চড় মারে, যার ফলে মেয়েটির গলায় থাকা বৌদ্ধমালার কুঁতিগুলো ছিঁড়ে মাটিতে পড়ে যায়। সেই মালাটি দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ ওটা সেই লোকটিরই ছিল। কিন্তু তার বোন উল্টে তাকে চুরির অপবাদ দেয় এবং একটি কাঁচের বোতল দিয়ে মেয়েটিকে আঘাত করে। ঠিক তখনই সেই লোকটি ভেতরে আসে এবং মাটিতে ছড়িয়ে থাকা পুঁতি ও মেয়েটির রক্তাক্ত হাত দেখতে পায়। বোনের পরিবার পালানোর চেষ্টা করলেও লোকটি গার্ডদের নির্দেশ দেয় যেন কেউ বাইরে যেতে না পারে। পুরো ঘরে এক নিস্তব্ধতা নেমে আসে।